আজকে মর্মাহত আহত আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। যে আমাদের একটা মনে কষ্টে আবেগ। আজকে 1.5 মাস যাবৎ এখানে আপনারা জানেন ঢাকা শহর অবস্থান করতেছি। আমার বাসা নাই, বাড়ি নাই, একমাত্র আমার নেত্রীকে ভালোবেসে এখানে অবস্থান করছি। কিন্তু আমি যেই অঙ্গ বা ফুসফুস কিডনি দেওয়ার জন্য আসছিলাম, কিন্তু আমার আজকে এই অঙ্গ ফুসফুস কোনোটাই কাজে লাগাতে পারিনি। আমি লাগাতে পারলে আমার নিজে ধন্য মনে করতাম, কিন্তু আজকে আমার মনে খুবই কষ্ট, খুব অহংকার। আমার গণতন্ত্রের মা, আপসী নেত্রীর মা আমাদেরকে ছেড়ে এবার চলে যাবে কখনো ভাবতে পারেনি। কারণ আপনারা দেখছেন, আপনাদের মাধ্যমে অনেক প্রভাকাণ্ডা ছড়াইছে উনি আরও 1 মাস আগে মারা গেছে। কিন্তু দেখেন আপনার আল্লাহ কি লীলা খেলা, আল্লাহ বোঝা বড় দায়। বিগত 17 বছর যাবৎ আমাদের নেতা তারেক রহমান দেশে আসতে পারে না। কারণ বিভিন্ন আগে সরকার যে চাইছিল তাকে কিন্তু বিদেশ পাঠানোর জন্য, যাতে বিদেশে যায় আটকা দিতে পারে, দেশটাতে এরকম থাকতে পারে। সে আর আল্লাহ তার ডাকে শুনেছে। আর আমার গণতন্ত্রের মা একটাই কথা বলছিল, আমি আমার দেশ ছেড়ে কোনো বাড়ি নাই, ঘর নাই, দেশে আমি মরবো, দেশি বাঁচবো। আপনারা জানেন 1.5 মাসের ভিতরে ডাক্তারে বিভিন্ন সময় বিভিন্নবারে অনেকবার আলাপ চেষ্টা করছে তাকে বিদেশ নেওয়ার জন্য, কিন্তু সে তার জায়গাতে অটল, আমি দেশ ছেড়ে যাবো না। যে আমার মনে দেখো এই একটা আকাঙ্ক্ষা। আজকে দেশের মাটির মানুষ, আজকে 18,000 মানুষ, 18 কোটি মানুষ, 20 কোটি মানুষ আনুমানিক ধর্ম নির্বিশেষে সকল ধর্মের অন্তর থেকে তাকে তার জন্য দোয়া করে। কারণ সে এরকম একটি নেত্রী যার কোনো প্রতিহিংসা উনি ছিলই না। সেই জন্য আমি আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে সকল বাংলার মানুষকে কাছে দোয়া চাই, যাতে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। এবং কারণ চলাফেরার ক্ষেত্রে মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে, যে ভুল ত্রুটি উদ্ধার কোনো কেউই না। কারণ আমি আপনার ভালো করতে যে একজন বন্ধ হতেই পারি। সেই জন্য আমি আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে সকল জনগণের কাছে, সকল বাংলার ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষকে আমি আমার নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ক্ষমা চাই এবং মাপ চাই। কারণ আমার মাকে যেন ক্ষমা করে দেয়, এবং আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই যে আমাদের মা, গণতন্ত্রের মাকে ব্যস্ত নসিব দান করে, সর্বোচ্চ মুকাম তাকে দান করে। কারণ সে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, মুক্তিযোদ্ধার স্ত্রী, 3বারে প্রধানমন্ত্রী। কোনো না কোনো কারো কোনো মনে কষ্ট দিয়ে থাকলে সেই জন্য আমি তার পক্ষ থেকে, তার মার আমার গণতন্ত্রের মার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে আমি বাংলার জনগণ যার মনে কষ্ট দিয়ে থাকে তাকে আমি ক্ষমা চাই। কারণ সে এখন আর কিছু বলতে পারবে না, তার বলার ভাষা নাই, কিন্তু সব কিছু দেখতে পারে। মানুষ মৃত্যু যখন হয়ে যায় সব বলা ভাষা কেড়ে যায়, কিন্তু তার দেখার কোনো আধ্যাত্মিক চোখ দিয়ে সে দেখতে পারে। সেই জন্য আমি আপনাদের কাছে জানাই, যাতে তারকে নিয়ে কোনো বাজে মন্তব্য, বাজে কথা যাতে কেউ না বলে। আমি আমার